ফেলে দেওয়া লাউয়ের বাকল দিয়ে দুর্দান্ত মজাদার একটা রেসিপি তৈরি করে ফেলেছি। লাউয়ের বাকল দিয়ে কী রেসিপি তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখি কিভাবে আমি তৈরি করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা দুর্দান্ত একটা রেসিপি। তাহলে চলো লাউয়ের বাকল দিয়ে আমি কীভাবে রেসিপিটা তৈরি করেছি সব তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে একটা কচি লাউ, আর লাউটা দেখতে অনেক সুন্দর, আর লাউটা হচ্ছে একটু লম্বা সাইজের, আর লাউয়ের বাকলটা একদম কচি। আর লাউটা দিয়ে কিন্তু আমি একটা রেসিপি তৈরি করেছি, ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা একটু ভিজিট করে আসবে। আর লাউয়ের বাকলটা দিয়ে আমি আজকে যে রেসিপিটা তৈরি করব, টাকি মাছ দিয়ে লাউয়ের বাকলের দু পেঁয়াজা। এই দেখো অফ ক্যামেরা আমি লাউয়ের বাকলটা পরিষ্কার করে নিয়েছি। আর লাউয়ের বাকলটা যখন আমি কেটেছি একটু ভারী ভারী করে কেটেছি, যেহেতু আমি একটা রেসিপি তৈরি করব সে কারণে আমি একটু ভারী ভারী করে কেটে নিয়েছি। এখন আমি অফ ক্যামেরা কুচু কুচু করে কেটে নিব। অফ ক্যামেরা আমি কেটে নিয়েছি কুচি কুচি করে লাউয়ের বাকল, তার সাথে আমি নিয়েছি আলু, আর আলুর পরিমাণ ছিল এখানে 2 থেকে 3টা। আর আলুর সাইজটা একটু বড় সাইজ ছিল। আলু এবং লাউয়ের বাকল দুটোই আমি কুচি কুচি করে কেটে আলাদা করে নিয়েছি, কারণ লাউয়ের বাকলটা আমি হালকা ভাপ দিয়ে নিব। এখানে দুটো টাকি মাছ নিয়েছি, টাকি মাছের সাইজ ছিল একটু বড় সাইজ, ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর আজকে যে রেসিপিটা আমি তৈরি করব, এই রেসিপিটা অনেক মজাদার। তোমরা যদি একবার বাসায় তৈরি করো, বাসার সবাই ছোট বড় সবাই খাবে। প্রথমে লাউয়ের বাকলটাকে ভাপ দিতে হবে, তাই আমাকে চুলার মধ্যে আমি কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি লাউয়ের বাকলটাকে ভাপ দেওয়ার জন্য। এখন আমি লাউয়ের বাকলটা পানির মধ্যে ছেড়ে দিব। লাউয়ের বাকলটা বেশি একটা সিদ্ধ করতে যাব না, হালকা একটা ভাপ দিলেই হয়ে যাবে। যখন একটা বলক চলে আসবে, বলক আসা 1 থেকে 2 মিনিট পরে লাউয়ের বাকলটাকে নামিয়ে ফেলতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার জন্য। এই তো বলক চলে এসেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। ভাপ দেওয়া হয়ে গেছে, আর কালারটা কিন্তু এখনও সেই গ্রিন কালার আছে। এখন আমি মাছটাকে ভেজে নিতে হবে, তাই চুলার মধ্যে আমি ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশেই মাছটাকে ভেজে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য চুলার মধ্যে কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর পেঁয়াজ কুচিগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আর পেঁয়াজের পরিমাণ ছিল এখানে 3টে। এখন আমি নাড়াচাড়া দিয়ে পেস্টটাকে বাদামি কালার করে নিব। বাদামি কালার হয়ে গেলে 4 চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব 4 চামচের 1 চামচ। আদা রসুনের পেস্ট ও কাঁচামরিচের পেস্ট তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিব, যাতে কাঁচা স্মেলটা না আসে। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব, তোমরা তোমাদের স্বাদ মতন লবণ দিয়ে দিবে। এখন আমি 4 চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। সব মশলা একসাথে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। পরিমাণ মতন পানি দিয়ে দিব কষানোর জন্য। পানি দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া দিব, যাতে পানির সাথে মশলা মিক্স হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। বলক চলে আসলে ঢাকনাটা উঠিয়ে নিব। এখন আমি যে আলু কেটে রেখেছি কুচি কুচি করে, সেই আলুটা কষানোর মধ্যে দিয়ে দিব। আলু কষানোর মধ্যে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিক্স করে ফেলব। আলু কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। আলুটা যখন কষিয়ে যাবে এরপর আমি নাড়াচাড়া দিব। লাউয়ের বাকল যে ভাপ দিয়ে রেখেছি, সে লাউয়ের বাকল এখন আমি কষানোর মধ্যে দিয়ে দিব। এরপর আমি নাড়াচাড়া দিব, আলু ও লাউয়ের বাকল মিক্স হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। এরপর আমি নাড়াচাড়া দিব। পরিপূর্ণ কুক করার জন্য আর লাউয়ের বাকল ও আলু পরিপূর্ণ সিদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতন পানি অ্যাড করব। আর পানির পরিমাণটা আমি অল্পই দিব, যেহেতু এখানে আমি কোনো ঝোল রাখবো না, একদম শুকিয়ে ফেলবো।
এখন আমি অফ ক্যামেরা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোগুলো এখন আমি দিয়ে দিব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে আমি যে মাছ বেঁচে রেখেছি সে মাছ এখন আমি দিয়ে দিব কষানোর মধ্যে, যাতে মাছ, লাউয়ের বাকল ও আলু একসাথে মিক্স হয়ে পরিপূর্ণ কুক হয়ে যায়। আর এই রেসিপিটা অনেক মজাদার, অনেক সুস্বাদু। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। কষানোর যে ঝোলটা ছিল সেই ঝোলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। আর রেসিপিটা কিন্তু পরিপূর্ণ রান্না হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দেওয়ার পর নাড়াচাড়া দিব। ধনেপাতা কুচি লাউয়ের বাকল ও আলুর সাথে মিক্স হয়ে যায়। আর যতটুকু পরিমাণ এখানে ঝোল আছে সেটা যখন নাকি আমি রেসিপিটা নামিয়ে ফেলবো ঠান্ডা হলে তখন এই ঝোলটা শুকিয়ে যাবে। আর রেসিপিটা রান্না হয়ে গেছে। এখন আমি প্লেটে পরিবেশন করব। রেসিপির কালারটাও দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক মজাদার। এখানে আমি টাকি মাছ দিয়ে রেসিপিটা তৈরি করেছি। ইচ্ছা করলে তোমরা এখানে শিং মাছ অথবা অন্য যে কোনো মাছ দিয়ে রেসিপিটা তৈরি করতে পারো। আমি চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার জন্য। আমার রেসিপিটা কেমন হয়েছে ঘটনামূলক একটা কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।